আমি মতো অঙ্কের টিয়া বেতন পাই, আর বাপে আর এই 20 বিঘা সম্পত্তি দিয়ে গেছে। কমপক্ষে 30 ভরি স্বর্ণের গয়না আছে। আর তুই আর একমাত্র সন্তান, আর যা কিছু আছে সব কিছুর মালিক তুমি, কিন্তু আমি তোমারে দিতাম না। তুমি এসব কিছু পাইতে হইলে তোমার বউরে ডিভোর্স দিতে হইবে। মা কি বলছো তুমি এসব? আমি যা কইতে আসছি ভাবি চিন্তি কইতে আসছি। তুই আর অনুমতি নেও না, ওই ডাইনিরে বিয়া করিয়ে বেতলে এসে ভালোবাসা হেতির লাগে আর বনে বনে না, হারাজিন ঝগড়া জাটি যুদ্ধ লাগিয়ে থাকে। আমার আর একটাই কথা, তুই যদি তোমার বউরে ডিভোর্স না দাও, আমি তোমার বাপের বিষ খাই মারিয়া লাগবে। মানে আব্বা কি দোষ করছে? হেতার কোনো দোষ নাই, হেতার দোষ একটাই, তুই হেতারে ভালোবাসো। হেতে তোমার দুর্বল জায়গা, আর কোনো মানুষকে যদি ঘায়েল করতে হয় তার দুর্বল জায়গায় আঘাত করতে হয়। অন তুমি বাইবা দেহ। শেষ কথা। কিরে দোস্ত, তুই এমন মনমরা হয়ে থাকিস কেন? ব্যবসায় মনোযোগ নেই, এরকম করলে তো ব্যবসায় শান করতে পারবি না। তুই আমার একটু ঝগড়া শিখাইতে পারোস, একটু গালি দাও শিখাইতে পারোস। কি যে করিস তুই, এগুলো কেউ শিখে? এই গালি দিতে না পারার কারণে আমি আমার পরিবার, ব্যবসা সব কিছু থেকে না অনেক পিছায় আসছি। আমি মদিনা অফিসের মালিক হারুনের ছেলে, তোরা এমন গালি শিখামো খারার উপর বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। না না, ডেলিভারির দরকার নেই, তুই আমার গালি শিখা। চলো এই ভাই আমি চললো, আপনি আমার দেশের মূল্য, কেউ দেয় নাই আমার মূল্য, আপনি দেশের মূল্য। আমি হয়ে গেছি খুশি, দেখা দিছি হাসে, এখন কিও করতে হইব আমার কম। ওইসে আমার বন্ধু, ওরা শিখাবি তুই গালি, আমি দিতে চাই হাতে তালি, মারিস তো আবার বাড়াবাড়ি। আমার বন্ধুরে শিখা তাড়াতাড়ি গালা গালি। ওকে, এই তুই বেয়াদব, তুই বেয়াদব, তোর নাই কোনো আদব, তুই রাস্কেল, তুই ইডিয়েট, তুই ননসেন্স, তোর নাই কোনো কমন সেন্স। তোর শিখাইতেছি আমি গালি, মানুষ দেখা দিব তালি, তোর চোখে মুখে যাইব বালি। এক গত দিনের কাশি বাংলার বেশি ভালো। তার মানে তুমি যেটা বলছো সেটাই করবো? বাংলা কথা বোঝো না? তোমার মাকে আমাদের সংসারে থাকতে গেলে আমাকে ডিভোর্স দিতে চলে যাই, ঠিক আছে? আর আমার সন্তান? আমি থাকতেছি না, তোমার সন্তান নিয়ে তুমি পড়ে গেছো, তাই না? ওকে, তোমার সন্তান পৃথিবীতে আসা মাত্র তোমার কাছে দিয়ে যাব। খুশি? হ্যাপি? আর মা তুমি? আমি কথা রিপিট করতে পছন্দ করি না, আর কথা তুমি না শুনলে তোমার বাবা কট। আচ্ছা তোমরা কেমন মানুষ, নিজেদের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে চাচ্ছ? তুমি কেমন মেয়ে, নিজের শাশুড়ি মাকে মেনে নিতে পারো না? তাকে তোমার সহ্য হয় না? তাছাড়া তুই তো গাড়ি করে কথা বলো, দিন রাত 24 ঘন্টা সাপ আর নেওয়ারের মতো ঝগড়া করো। কেমন মেয়ে তুমি, যে আমার গর্ভধারিণী মা, তাকেই আমাকে ত্যাগ করতে বলো? তুমি বলো আমাকে ডিভোর্স দিবা, সামান্য একটা কারণে আমাদের এতদিনের ভালোবাসা সব নষ্ট হয়ে যাবে, সব ভুলে যাবে তুমি। আচ্ছা এটা বাদ দিলাম, কিন্তু আমাদের সন্তান, সে কি দোষ করেছে? সে পৃথিবীতে আসার আগেই তুমি বলো সে জন্মানোর পর তাকে আমার কাছে রিটার্ন করবা। আর মা, তুমি কেমন মা? মা তো জগৎ বিখ্যাত হয়, বেগম রোকেয়া হয়, সুফিয়া কামাল হয়, আর তুমি আমার মা। আমি না ভাবতে পারি না তুমি আমার মা হতে পারো না। যে মা নিজের স্বার্থের জন্য আমার বাবাকে খুন করতে চায়, সে আমার মা না। যে বাবা
একটা দিন আমাকে না দেখে থাকতে পারে না। সেই বাবাকে আমি ফোন করছি, বাবা রিসিভও করছে না। আর মা, ও তো অবুঝ, ওর বয়সও কম, বুঝে না। কিন্তু তুমি তো বুঝো, কেন তার সাথে তুমি মানিয়ে নিতে পারো না? কেন এমনটা করো? আমাদের দুইজনকে একটা ক্লিয়ার কথা বলে দিতে চাই, তোমরা যদি মিলমিশ করে না চলতে পারো, বাবার মতো আমিও বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে আর তোমরা পাবা না।